মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি ঘিরে সরাসরি হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি স্পষ্ট বার্তায় বলেন, সবাইকে দ্রুত তেহরান ছেড়ে যাওয়া উচিত। তার এই বার্তার পরপরই ইরানের রাজধানী জুড়ে শোনা যায় বিকট বিস্ফোরণের শব্দ, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে। খবর বিবিসির। G7 সম্মেলনে অংশ নিতে ট্রাম্প ছিলেন কানাডায়, কিন্তু ইরান ইসরায়েল সংঘাতের জেরে তিনি নির্ধারিত সময়ের আগেই যুক্তরাষ্ট্রে ফিরে যান এবং ওয়াশিংটনে ডেকে নেন জরুরি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের বৈঠক। ট্রাম্প বলেন, ইরান কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমি তাদের 60 দিনের সময় দিয়েছিলাম। 61তম দিনে কি হয়েছে সবাই তা দেখেছে। তিনি আরও দাবি করেন, ইরান ও ইসরায়েলের মধ্যে শীঘ্রই চুক্তির সম্ভাবনা রয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই বার্তা মূলত ইরানকে চাপে ফেলে আলোচনায় টেনে আনতে কৌশল হতে পারে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে তেহরানে বেশ কিছু এলাকায় এবং ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে বিমান ও মিসাইল হামলা চালিয়েছে। এর ফলে সোমবার থেকে হাজার হাজার মানুষ তেহরান ছাড়তে শুরু করে। রাস্তায় দেখা যায় দীর্ঘ ট্রাফিক জ্যাম। এদিকে চীনও উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েলের অবস্থানরত চীনা নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছে তেল অবিভস্ত চীনা দূতাবাস। বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। জর্ডানের স্থল সীমান্ত দিয়ে দ্রুত সরে পড়াই শ্রেয়। ইরানও বসে নেই। ফের ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, জেরুজালেমে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেল আবিব থেকেও একই শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি বলছে, ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে, যা ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার ইঙ্গিত দিচ্ছে। এর আগে IDF জানিয়েছে, ইসরায়েলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।